নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Four of Cups, Star, Death, কাপের নিচে কাপের কার্ড, Eight of Cups, Three of Swords, এই দুটো কার্ডের জন্য টপিকের কার্ড ক্লিয়ারিফিকেশনের থ্রি অফ শর্টসের জন্য যে রিডিংটা আসছে সেটা হচ্ছে এইখানে প্রথম কার্ড এসেছে আপনার জন্য ফোর অফ কাপস। এইখানে হৃদয় ভাঙার কাপ, হৃদয় ভাঙার রিডিং। আই এম সো সরি। এইখানে দেখুন এই ব্যক্তিটি সে একটা গাছের নিচে বসে আছে একাকী, আর তার সামনে তিনটে কাপ ফাঁকা রয়েছে, আপরাইডে রয়েছে কিন্তু ফাঁকা। সে তার এই কাপগুলোর দিকে তাকিয়ে রয়েছে, কষ্ট পাচ্ছে এবং তার হার্ট চক্রা কিন্তু ব্লকড হয়ে রয়েছে। তার সামনে একটা কাপ তাকে অফার করা হচ্ছে কিন্তু সে সেদিকে তাকাচ্ছে না, তার খালি কাপের দিকে তাকিয়ে সে কষ্ট পাচ্ছে। আর এইখানে এইটা হচ্ছে স্টার কার্ড। স্টার কার্ডে আমি দেখাতে পাচ্ছি না, এই ব্যক্তিটি জল থেকে ডাঙা, অর্থাৎ জলাধার থেকে জল নিয়ে সে ডাঙায় ফেলছে, দুটোর ব্যালেন্স করছে। এইখানে অ্যাকচুয়ালি হিলিংকে দেখানো হয়েছে এই কার্ডটাতে। তো এই দুটো কার্ড দেখে আমি যা, দুটো ঠিক নয়, এই তিনটে কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে আপনার জীবনে এমন একজন শত্রু রয়েছে, তাকে আমি কি বলবো, শত্রুই বলছি। আপনি যাকে সমস্ত কিছু সঁপে দিয়েছিলেন, মন প্রাণ সব কিছু, সেই ব্যক্তিটি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আপনার হাত ধরে, এইখানে যেহেতু থ্রি অফ শর্টস এসেছে সেই হেতু আমি বলতে বাধ্য হচ্ছি থার্ড পার্টি হাত ধরে চলে গিয়েছে। সেই ব্যক্তিটি দেখব বর্তমানে তার জীবনে কি ঘটছে, সে কি আপনাকে ছেড়ে দিয়ে সে কেমন আছে, বা সে কি ভালো আছে আদৌ, সে কি কোনো সাজা পাচ্ছে। এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। এইখানে আর কেউ নয়, শুধু আপনার হাত ধরে যে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিল মাঝ পথে, যে আপনার হাত ছেড়ে দিয়ে চলে গেছে, সেই ব্যক্তিটির কথাই এখানে রয়েছে, যেহেতু এই কার্ডটা এসেছে। এইখানে দেখুন টপিকের কার্ডের ক্লিয়ারিফিকেশানে কী রকম কার্ডগুলো এসেছে। প্রথম কার্ডটাই এসেছে ডেথ। এইখানে সেই সম্পর্ক কিন্তু একবারে শেষ, চুকে বুকে গেছে। সেই ব্যক্তিটি আপনাকে একবারেই নিঃস্ব করে দিয়ে সে চলে গেছে। এইখানে আপনার হয়তো কোনো দোষই ছিল না, আপনি হয়তো ভাবতেও পারেননি যে সেই ব্যক্তিটি আপনার সঙ্গে এমন করতে পারে। যাকে সব কিছু দিয়েছেন, হয়তো অনেকেই আছেন আপনি আপনার নিজের মা বাবা সব কিছু ছেড়েছেন সেই ব্যক্তিটির জন্য, এবং সেই ব্যক্তিটি আপনার সঙ্গে এমন করেছে। এখানে ডেথ কার্ড আসার মানে কিন্তু সেই সম্পর্কে ছিটে ফুটেও আর কোনো কিছু নেই, যা শেষ হওয়ার তার একেবারেই শেষ, আর কিছু বাকি নেই। তো এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে এইট অফ কাপস। এইখানে অনেকের ক্ষেত্রেই সেই সম্পর্ক থেকে সেই ব্যক্তিটি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতার ফলে হয়তো আপনাকে সেখান থেকে নীরবে চলে যেতে হয়েছিল।
সেই ব্যক্তিটিকে ছেড়ে দিয়ে, কারণ সে বাধ্য করেছিল, সে অলরেডি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ফেলেছিল। আপনি বাধ্য হয়ে আপনার জীবনে আপনি এমন পরিস্থিতিতে ছিলেন যে আপনি কি করবেন বুঝতে পারছিলেন না। আপনি বাধ্য হয়ে সেই সম্পর্ক থেকে আপনাকে বেরিয়ে আসতে হয়েছিল। এইখানে আপনার তরফ থেকে কিন্তু 100% আপনি পিওর ছিলেন, আপনার ভালোবাসাও 100% পিওর ছিল। এইখানে দেখুন কাপগুলো কিন্তু আপরাইডে রয়েছে, তবুও তাকে কিন্তু চলে যেতে হচ্ছে। এখানে আপনি হয়তো শুধু চোখের জল না, আপনার হৃদয় রক্তাক্ত হয়েছে। আপনার কষ্ট আমি হয়তো বলে বোঝাতে পারছি না, এমন কষ্ট যে ভুগেছেন আপনি শুধু বুঝতে পারছেন। এর পরের যে কার্ড এসেছে 3 অফ শর্টস, এইখানে আপনাদের দুজনের মাঝখানে হয়তো প্রথম সম্পর্কটা ভালোই ছিল, কিন্তু হঠাৎ করেই হয়তো তৃতীয় কোনো ব্যক্তি এসে সেই সম্পর্কের মাঝখানে ঢুকেছে, যার ফলে আপনাদের সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এইখানে আমি শুধু তৃতীয় ব্যক্তির দোষ দেব না, আপনার সেই পার্সেন্টের 100% দোষ রয়েছে, নইলে তৃতীয় ব্যক্তি কি করে সেই জায়গা দখল করতে পারে। সেই ব্যক্তিটি নিশ্চয়ই আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে, আপনার হাজব্যান্ড ওয়াইফ বা আপনার প্রেমিক প্রেমিকা, তার নিজের ক্যারেক্টার ঠিক ছিল না, সেই জন্যই অন্য কাউকে সে জায়গা দিয়েছে, আর আপনাকে সে ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। হয়তো অনেকেই আছেন এখনও হয়তো আপনি সেই ব্যক্তিটির জন্য কষ্ট পান বা দুঃখ পান। অনেকেই হয়তো হিল করতে পেরেছেন, সেই দাগটা থেকে গেছে, কিন্তু সেই ব্যক্তিটির জন্য আপনার সেই ভালোবাসার জায়গাটা হয়তো আপনার ঘৃণায় পরিণত হয়েছে। আবার অনেকের ক্ষেত্রে মনের কোনো কোণে হয়তো এখনও সেই ব্যক্তিটির জন্য আপনার একটা সফট কর্নার রয়েছে, আপনি হয়তো সেই ব্যক্তিটির জন্য এখনও চোখের জল ঝরে। এর পরের কার্ড এসেছে হারমিট। এইখানে আপনাকে এই ব্যক্তিটি মাঝ রাস্তায় একা ফেলে দিয়ে সে চলে গেছে, আপনি একা নিঃস্ব অবস্থায় আপনার জীবনকে নতুন করে আপনি শুরু করতে হয়েছে আপনার। এইখানে আপনি হয়তো একদম ভেঙে পড়েছিলেন, কিন্তু কিছু করার ছিল না, আপনার দেয়ালে পিক থেকে গেছিলো, সেখান থেকে আপনাকে উঠে দাঁড়াতেই হতো। আপনি নিজেকে হিল করতে পেরেছেন, অনেকেই আছেন হয়তো এখনও হিল করার প্রসেস চলছে। এখানে নো ডাউট বর্তমানে আপনি এইরকম হারমিট কার্ডের মতো কিন্তু একা, হয়তো একাকিত্বে ভুগছেন। অনেকেই হয়তো সেই একাকিত্বকে এখন সামলে নিতে পেরেছেন এবং সেই একাকিত্বকে আপনি একাকিত্বের সঙ্গে আপনি বাঁচতে শিখে গেছেন, আপনি আপনার হ্যাবিট হয়ে গেছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে যে আপনার সঙ্গে এমন বড় বিশ্বাসঘাতকতা করল তার জীবনে কি ঘটছে, সে কি আদৌ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ভালো আছে? দেখুন, এই রকম কোনো সম্পর্কে কেউ যদি আপনার খাঁটি ভালোবাসাকে অবহেলায় ফেলে দিয়ে সে অন্য কারোর সঙ্গে সম্পর্কে চলে যায় এবং আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, এটা ইউনিভার্সের নিয়ম অনুযায়ী সে সেখান থেকে কষ্ট পেতে বাধ্য। হয়তো সেই ব্যক্তিটি আপনার জন্য কষ্ট পাবে না, কিন্তু সে যার কাছে চলে গিয়েছে সেই ব্যক্তিটি তাকে সেই কষ্টটুকু দেবে। অনেকের ক্ষেত্রেই কিন্তু সেটা খাটে। দেখবেন, আমি এর আগে একটি রিডিংয়ে আমি একজন বাংলাদেশের একজন শিল্পী এবং লেখকের কথা আমি বলেছিলাম। উনি কিন্তু যাকে উনি কষ্ট দিয়েছেন তার কথায় কিন্তু সারা জীবন চোখের জল ফেলেননি। যার সঙ্গে উনি নতুন করে ঘর বেঁধেছিলেন সেই ব্যক্তিটিও কিন্তু, সেই মহিলাটি তাকে এত কষ্ট দিয়েছিল যে উনি মরার আগ পর্যন্ত তাকে কষ্ট পেতে হয়েছে। তো বুঝতেই পারছেন। থ্যাংক ইউ। কিং অফ কাপস, 5 অফ পেন্টিকলস, এস অফ কাপস। দেখেছেন রিডিংয়ে এত কাপের কার্ড এসছে, বাহ, আরেকটা কাপের কার্ড, 6 অফ কাপস, জাস্টিস। আমাকে আরেকটা কার্ড দিতে হচ্ছে, 6টা কার্ড হয়নি। 3 অফ শর্টস। সেই ব্যক্তিটি মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, আপনি মহিলা হলে আপনার এক্স হাজব্যান্ড বা এক্স বয়ফ্রেন্ড
আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার এক্স গার্লফ্রেন্ড বা এক্স ওয়াইফ, তার কাছে আপনাকে ছেড়ে চলে যাওয়া ছিল একটা স্বপ্নের মতো। সে একটা এমন স্বপ্ন দেখেছিল তার নতুন পার্সনের সঙ্গে, যে তার জন্য সে একটা কাপ বয়ে নিয়ে আসছে, এইরকম নাইট অফ কাপের মতো। কিন্তু তার সেই স্বপ্ন কিন্তু কিছুদিনের মধ্যেই দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই রকম অনৈতিক সম্পর্ক কোনো দিন সুন্দর হয় না। এইখানে সেই ব্যক্তিটি, আপনার সেই পার্সন যদি এমন কিছু করে থাকে যা কিনা গর্হিত, অর্থাৎ সমাজের চোখে, আইনের চোখে তা বৈধ নয়, অবৈধ কোনো সম্পর্কে যদি আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকে, তাহলে তো কোনো কথাই নেই। সে যে স্বপ্নটুকু দেখে সে যাচ্ছিল সেটা বর্তমানে তার কাছে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দেখুন তার অবস্থা। এইখানে প্রথম কার্ড এসেছে 5 অফ পেন্টিকেলস। এইখানে হতে পারে অনেকের ক্ষেত্রে তাদের দুজনের মধ্যে সম্পর্ক ঠিক থাকলেও তাদের আর্থিক দিক থেকে তারা বর্তমানে কিন্তু খুবই বিপন্ন অবস্থায় রয়েছে। হতে পারে কোনো আর্থিক লোভ বা লালসার জন্য আপনাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু যে লালসায় আপনাকে ছেড়েছিল সেই লালসা তাদের পূর্ণ হয়নি। তারা কিন্তু বর্তমানে দরিদ্রতার মাঝখানে রয়েছে। হতে পারে তারা যদি আপনাকে ছেড়ে চলে গিয়ে অন্য যে ব্যক্তিটির সঙ্গে গিয়ে থাকে, সেখানে হয়তো আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সেই সম্পর্কটা রাখার জন্য। কারণ হতে পারে কোনো টাকা পয়সা কোথাও খরচ হওয়া বা এমন কিছু হতে পারে। বর্তমানে হয়তো তারা কারোর থেকে সাহায্য পাচ্ছে না, অর্থাৎ আর্থিক দিক থেকে তারা বিপন্ন অবস্থায় রয়েছে। আর বাদ বাকিদের জন্য বলবো, আপনাকে যদি কোনো সম্পর্কে একতরফা দিতে হয়ে থাকে এবং সেই টক্সিক সম্পর্ক থেকে আপনি বেরিয়ে আসতে বাধ্য হন, তাহলে আপনার সেই ব্যক্তিটি যদি অন্য কারোর সঙ্গে সম্পর্কে চলে গিয়ে থাকে, তাহলে বর্তমানে তাদের দুজনের সম্পর্ক নিঃস্ব অবস্থায় রয়েছে। অর্থাৎ সেই ব্যক্তিটি তার মন পাওয়ার চেষ্টা করলেও যার সঙ্গে সে চলে গেছে তার মন সে পাচ্ছে না। সে যে যা ভেবে সে অন্যের হাত ধরে চলে গিয়েছিল, সেখানে সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। সেখানে কিন্তু তার জন্য কি রয়েছে দেখুন এর পরের কার্ড। আপনাকে যদি সেই ব্যক্তিটি কাঁদিয়ে থাকে, এক জন্মের চোখের জল 7 জন্মেও শেষ হয় না। বর্তমানে সেই ব্যক্তিটিও কিন্তু কোনো কারণে তার চোখের জল ঝরছে। নো ডাউট আপনি যদি সেই ব্যক্তিটির জন্য কেঁদে থাকেন এবং আপনার ভালোবাসা যদি খাঁটি হয়ে থাকে, তাহলে তাকে 7 জন্ম কাঁদতে হবে। বর্তমানে তারও কিন্তু চোখের জল ঝরছে। এখানে দেখুন ইমোশন হাই, কাপ উপচে জল পড়ছে, অর্থাৎ সে অন্য কোনো সম্পর্ক থেকে কষ্ট পাচ্ছে, এটা নো ডাউট। এই দুটো কার্ড দেখে এটাই হচ্ছে সার্টিফিকেট। এর পরের যে কার্ড হতে পারে সেই ব্যক্তিটি এখনও পুরনো স্মৃতিকে বারবার হয়তো অনেক সময় হয়তো তিনি মনে করেন আপনার সঙ্গে যে সম্পর্ক, আপনার সঙ্গে হয়তো সেই ব্যক্তিটির বর্তমান যার সঙ্গে আছেন তার সঙ্গে হয়তো তুলনা করে সে আপনাকে হয়তো মনে মনে এখনও ভাবেন আপনার কথা। আপনাকে ভালোবাসুক বা না বাসুক, সে কিন্তু বুঝতে পেরেছে যে সে আপনার সঙ্গে অন্যায়টা করেছে। এবার সে কিন্তু বুঝতে পারছে তার জীবনে যে সব কিছু হচ্ছে, বাজে ঘটনাগুলো ঘটছে, সে তার জন্য কিন্তু বুঝতে পারছে যে আপনার সঙ্গে এমনটা করার ফলেই। এই জাস্টিস কার্ড আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি বর্তমানে রিয়েলাইজ করতে পারছে, কিন্তু রিয়েলাইজ করলে কি হবে, তার করার কিছু নেই। আর অনেকের ক্ষেত্রেই সে রিয়েলাইজ করলেও সে এমন ধরনের বদমাশ লোক, দেখবেন আপনাকে, আপনার খাঁটি ভালোবাসা ছেড়ে অন্য যার সঙ্গে চলে গেছে তার মন পাওয়ার জন্য সে ছুটে বেড়াবে, সে তাকে ভালোবাসুক বা না বাসুক। এমন ধরনের বাজে লোক। এই ব্যক্তিদের এমনই হওয়া উচিত। যার সঙ্গে সে বর্তমানে রয়েছে তার থেকে সে প্রতি পদে পদে আঘাত পাচ্ছে। এখানে মানসিক, শারীরিক সব ধরনের হতে পারে। এটাই হচ্ছে জাস্টিস। ঈশ্বরা কিন্তু তার সঙ্গে তার অন্যায়ের, অবিচারের সাজা তাকে দিচ্ছে। এখানে হতে পারে সেই ব্যক্তিটি বর্তমানে মানসিকভাবে খুবই বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। যেখানে নতুন সম্পর্কে সে চলে গেছে, সেখানে সেই নতুন বা প্রেমিক বা প্রেমিকা বা হাজব্যান্ড বা ওয়াইফ তাকে কিন্তু মানসিকভাবে খুবই নির্যাতন করছে। এর পরের যে কার্ড এসেছে 3 অফ শর্টস। এখানে অনেকের ক্ষেত্রে হতে পারে এইখানে যদি আপনাদের সম্পর্ক ভাঙার জন্য থার্ড পার্টি কেউ থেকে থাকে, তাহলে সেই থার্ড পার্টির সঙ্গে বর্তমানে তার সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এখানে থার্ড পার্টি বলতে হতে পারে সেই ব্যক্তিটির পরিবারের লোকজন, বন্ধুবান্ধব বা অন্য কেউ। তাহলে দুজনের সম্পর্ক বর্তমানে শত্রুতায় পরিণত হতে পারে, এমন সম্পর্ক তাদের। এখন কেউ যদি আপনাদের সম্পর্ক ভাঙার জন্য এখানে দায়ী হয়ে থাকে, সে নিজেও হয়তো এখন আফসোস করছে কেন আপনার সঙ্গে এমনটা করেছে। আপনি নির্দোষ ছিলেন সেটা সে বুঝতে পারছে। হয়তো আপনার সামনে সে ক্ষমা চাইতে পারছে না, কিন্তু মনে মনে অনুশোচনায় ভুগছে।
তার জীবনেও হয়তো এমন কিছু ঘটনা ঘটছে যার ফলে সে বুঝতে পারছে সেটাও আপনার সঙ্গে এমনটা করা তার অন্যায় হয়েছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। Release, anticipation, routine, battle। এইখানে প্রথম কার্ডটাই আপনার জন্য এসেছে রিলিজ। এইখানে দেখুন একটি জন্ম মৃত্যুর সাইকেলকে দেখানো হয়েছে, একটি মৃত কাককে দেখানো হয়েছে এবং মৃত কাকের থেকে একটি বাচ্চা থেকে ইয়াং থেকে তারা আবার কাপল, আবার তাদের আরেকটা প্রজন্ম আসবে, অর্থাৎ একটা সাইকেলকে দেখানো হয়েছে। তো আমাদের জীবনেও যা কিছু হচ্ছে সেটা সুখ দুঃখ এবং আমাদের জীবনের যে যাত্রা, এটাও কিন্তু ইউনিভার্স বলুন, ঈশ্বর বলুন, প্রকৃতি বলুন, সব আগে থেকেই ঠিক করে দেওয়া থাকে। তো কোনো কিছুর জন্যই আমাদের জীবন থেকে যত মূল্যবান জিনিসই হোক না কেন, তা যদি চলে যায় দুঃখ কষ্ট তো আমাদের হবেই, কিন্তু সেই কষ্টটাকে আঁকড়ে ধরে সারা জীবন বয়ে নিয়ে যাওয়া যায় না। সেই কষ্টটাকে আগে রিলিজ করতে হয় ধীরে ধীরে এবং নিজেকে সেই দুঃখ কষ্ট থেকে বের করে নিয়ে আসতে হয়, নইলে জীবন এগিয়ে যেতে পারে না, জীবন থমকে যাবে। তো জীবনকে যদি চালাতে হয়, সেই দুঃখ কষ্ট মনে যদি আমাদের থেকেও থাকে, আমাদের স্বাভাবিক হয়ে আবার জীবনের গতিতে চলতে হয়। তো আপনাকেও বলা হচ্ছে, আপনার জীবনেও যদি এইরকম কিছু দুঃখ কষ্ট ঈশ্বর কি দেবেন, আমাদের কর্মফলের ফলেই আমরা পাই, হয়তো পূর্বজন্মের কোনো কর্মের ফল আমরা পেয়েছি। তো সেই রকম কিছু ভেবে আমাদের জীবনের গতিকে কিন্তু ঠিক রাখতে হবে এবং আমরা যদি থমকে যাই তাহলে জীবন কিন্তু শেষ। আপনি এই পৃথিবীতে এসেছেন একটা কিছু করে যাওয়ার জন্য, তো সেই উদ্দেশ্যে আপনি জীবনকে পরিচালনা করুন। যা হারানোর তা হারিয়েছে, তা থাকার নয় বলেই আপনার জীবন থেকে চলে গেছে। এইখানে আপনার জীবন থেকে চলে যাওয়ার মাঝখানেও কিন্তু আপনি হয়তো একটা কিছু ভালো জিনিস রয়েছে, সেই জন্যই সেই জিনিসটা আপনার জীবন থেকে চলে গেছে। আপনার জীবন থেকে যদি কোনো মূল্যবান ব্যক্তি হতে পারে, কোনো মূল্যবান জিনিস হারিয়ে গিয়ে থাকে, তো সেটাই ভাবুন, মনকে সান্ত্বনা দিন এবং নিজেকে এই জীবনের গতিতে ভাসিয়ে দিন, নইলে এই জীবন কিন্তু ভারাক্রান্ত মনে হবে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে আপনার জন্য এন্টিসিপিয়েশন। এইখানে দেখুন কতগুলো চেয়ার রয়েছে, এখানে উপরে কতগুলো কাক একসঙ্গে বসে রয়েছে। এই কাকটি কিন্তু একা রয়েছে, সে এই চেয়ারগুলোতে বসছেও না, তাদের সঙ্গেও কিন্তু সে নেই। এখানে এন্টিসিপিয়েশন দেখানো হয়েছে। তো আপনার জীবনেও যদি এমন কিছু লোকজন থাকে যারা কিনা আপনাকে অযথা আপনার প্রতি তারা হিংসে করে বা আপনাকে সবসময় জাজ করে, আপনাকে সবসময় কষ্ট দেয়, সেই ব্যক্তিদের থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখুন। এখানে আপনার জীবনে যদি আপনি একাও হয়ে যান, তবুও তাদের সঙ্গে আপনার মেলামেশা করার কোনো প্রয়োজন নেই। যারা আপনার এনার্জিকে শুষে নেয় এবং যারা এনার্জি ভ্যাম্পায়ার, সেই সব ব্যক্তিদের থেকে দূরে থাকাই ভালো। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। এর পরের যে কার্ড এসেছে, এখানে দেখুন রুটিনকে দেখানো হয়েছে। কাকেদের দেখুন, এইটা হচ্ছে ডের রুটিন, আরেকটা হচ্ছে নাইট। তারা সারা দিনের কর্মকাণ্ড করে তারা নিজেদের বাসায় ফেরারকে দেখানো হয়েছে। তো আপনার জীবনেও আপনি রুটিন মাফিক চলার চেষ্টা করুন। আপনি একটা টু ডু লিস্ট বানান এবং সেই লিস্ট অনুযায়ী আপনার জীবনে সব কিছু করার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনের অনেক সমস্যারই কিন্তু সেখানে
সমাধান হয়ে যাবে। একসঙ্গে এটা সেটা একসঙ্গে করার চেষ্টা করবেন না। সব কিছুর একটা আগে থেকেই একটা দিনপুঞ্জি বানিয়ে নিন এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনের অনেক ভার লাঘব হয়ে যাবে। এর পরের কার্ড এসেছে ব্যাটল। এইখানে দেখুন এরা একটা কিছুর জন্য দুজনে মিলে কিন্তু প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হয়েছে। এইখানে এই ব্যক্তিটিকে কিন্তু সে ডোমিনেট করার চেষ্টা করছে, সেও কিন্তু দমার পাত্র নয়, তারও কিন্তু এই জিনিসটা চাই। তো আপনার জীবনেও হয়তো এমন কিছু লোকজন রয়েছে যারা কিনা আপনার কোনো মূল্যবান জিনিসের প্রতি তারা হিংসে করে বা তাদের সেই জিনিসটা আপনার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য, হতে পারে আপনার জীবনে এমন কোনো মূল্যবান বস্তু রয়েছে, হতে পারে টাকা পয়সা, হতে পারে যা কিছুই হতে পারে, সেই জিনিসটা হয়তো আপনার থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো আপনাকে অসহায় ভেবে তারা যেন জিতে না যায়, আপনি তাদের সঙ্গে যুদ্ধ লিপ্ত হতে পারেন। অন্যায় দেখলে সেখানে আপনাকে আপোস করার কোনো প্রয়োজন নেই, সে যে কেউ হতে পারে, তার সঙ্গে যুদ্ধে আপনি লিপ্ত হন এবং আপনি সেখানে যদি সৎ হয়ে থাকেন এবং আপনার মনের যদি বল থেকে থাকে, আপনি অবশ্যই জয়ী হবেন। আপনার যত বড় শত্রুই হোক না কেন, তাকে কিন্তু পরাজিত অবশ্যই হতে হবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।